আমার একমাত্র মামা হাসিক দিঘির পাড়া বলে সবাই চিনতো। চৌমুনি বাজারে চলে আসছি। আমাদের মামা তো ভাই একদম ধান ক্ষেতের বাহার। নিলে একজন আর খাওয়া নিলো কতজন খাবার দাবার রান্না করে পুরো টেবিল ভরে বসে এর মধ্যে আম ধরছে মামাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পালা হলো মামার বাড়িতে যাওয়া। বড় খালাম্মাদের বাড়িতে দেখা টাকা শেষ করে এখন আমরা আবার চলে আসছি জোরপোল বাজারে। তো জোরপোল বাজার থেকে এখন যাচ্ছি কাশিমপুরের দিকে। আর এই কাশিমপুর বাজার হয়ে কিন্তু মামার বাড়িতে যেতে হয়। কাশিমপুর বাজারের একটু সামনের দিকে আগালে অনেকগুলা বাঙ্গি দেখতে পেলাম রাস্তার দুই পাশে। রাস্তার দক্ষিণ পাশে যে ক্ষেতগুলো আছে এখানে বাঙ্গি করা হয় প্রচুর পরিমাণ। ব্যাপারীরা মালিকের কাছ থেকে পাইকারি দামে বাঙ্গিগুলা কিনে নিয়ে বাজারে বিক্রি করে। এই যে দেখেন, দেখতে দেখতে আমরা কিন্তু এখন চৌমুনি বাজারে চলে আসছি। আমাদের মামার বাড়ি যেতে হলে কিন্তু চৌমুনি বাজারটাও পাড়ি দিয়ে যেতে হয়, বাট এই বাজারটা কিন্তু অনেকটাই ভিতরে। রাস্তাটা গেছে বাজারের দক্ষিণ পাশ দিয়ে, তো সাইডে যত দোকানপাটগুলো আছে সেগুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিতরে বাজারটার এই ভিডিওর মধ্যে আসে নাই। আর এই চৌমুনি বাজার থেকে হাজীগঞ্জের দূরত্ব হলো 10 কিলোমিটার। সামনেই দেখতে পেলাম একটা বড় সমাইলের দোকান, আর এই সমাইলটা কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি। হাজীগঞ্জ চাঁদপুরের এই এলাকাটা কিন্তু অনেক আগে থেকেই রাস্তাঘাট তৈরি করা। তবে এই রাস্তাগুলোতে কিন্তু বাস চলে না, মানে লাইনের বাস যেগুলো সেগুলো চলে না। এমনিতে লোকাল গাড়ি যেমন সিএনজি, অটো, প্রাইভেট কার, রিক্সা এই ধরনের যানবাহনগুলো চলাচল করে থাকে। আর এই রাস্তাগুলা একদম সবার বাড়ির কোল ঘেঁষে তৈরি করা। এখন আমরা যেখানে আসছি এটা হলো তারাপল্লা একটা গ্রাম, সেই গ্রামের মসজিদ। এটা আমাদের মামাদের বাড়ির উত্তর পাশের গ্রাম। আমরা এখন যেই রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা কিন্তু চৌমুনি থেকে সরাসরি হাজীগঞ্জে চলে গেছে। রাস্তার দুই পাশে দেখেন কি সুন্দর সবুজ সবুজ একদম ধান ক্ষেতের বাহার। এই রোডটা থেকে আরেকটা শাখা রোড আছে, যেই রোডটার ভিতর দিয়েই কিন্তু আমাদের মামার বাড়ি যেতে হয়। এই যে আমরা কিন্তু এখন চলে আসছি মামাদের দিঘির পাড়ে। আর এই দিঘির পাড়টাতে মামাদের হলো ঈদগাহ তৈরি করা আছে। আর এই দিঘিটা হলো সোনাই বিবির দিঘি, যেটা এক সময়ের ঐতিহাসিক দিঘির পাড় বলে সবাই চিনত। এটাই হলো সেই দিঘি। ছোটবেলা অনেক গল্প শুনছি নানার কাছে, মামার কাছে বা আমার খালা খালুদের কাছে, যে এই দিঘিতে নাকি অনেক প্রাচীনকালে অনেক রকমের কাশের হাড়িপাতি লুটতো। আসলে কতটা সত্য সেটা বলতে পারি না, বাট গল্প শুনছি সবার কাছ থেকে। তবে এখন কিন্তু আর উঠে না। তো এখন দেখেন আমরা মামাদের বাড়ি ফাইনালি চলে আসছি। এটা হলো মামাদের বাড়ির মসজিদ। এই মসজিদটা আগে ছোট ছিল, এখন মসজিদটা অনেক বড় করা হইতেছে, এজন্য মসজিদের কাজ করা হচ্ছে। এই ঢেলনিটা বা ঘাটলাটা হলো মসজিদের পুকুরের ঘাটলা। আমাদের মামাদের বাড়ির এলাকায় মসজিদের যে পুকুরগুলা থাকে সেই পুকুরগুলা থেকে যত পরিমাণ টাকা আর্ন করা হয় সেই টাকাগুলা দিয়ে কিন্তু মসজিদের কাজ করে থাকে। ছোটবেলা আমরা মামার বাড়ি বেড়াতে আসলে এই ঢেলনিতে এসে কত বসে থাকতাম, স্মৃতিগুলা খুবই মনে পড়ে। 21 সালে যখন সবাই ফ্যামিলি দেশে আসছিল তখন কিন্তু আমার দেশে আসা হয়নি। তখন ওনারা সবাই এই বাড়িতে একটা ট্রিপ দিছিল, তখন উনিও আসছিল, বাট আমি আসিনি। আমি মেলা অনেক বছর পর আজকে মামার বাড়িতে আসলাম। এটা হলো আমার মামাদের পুকুর। এই বাড়িতে কিন্তু 3-4টা পুকুর আছে। এই যে ঘরটা এটা কিন্তু আগে মক্তবখানা ছিল আমাদের এই মামার বাড়ির। এখন আর এটা আর মানে নষ্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে লাকড়ি খড়ি রেখে দিছে। আগে এই সাইডগুলো খোলা ছিল, পুরা উঠান ছিল। এখন সবাই সবার মতো ঘর বাড়ি তৈরি করে জায়গাগুলোকে একদম ব্লক করে ফেলছে। আমাদের মামা তো বাড়ি, তোমার নাম কি? মামার তৃতীয় ছেলে, আমার ছোট খালা। খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বছর পর খালাম্মাকে দেখলাম। এই ঘরটা নতুন তৈরি করছে না? এখানে আগে ঘর ছিল না। এই যে আমার মামানি, একমাত্র মামানি। ভালো আছে। এইখানে ছিল বিশাল বড় একটা পেয়ারা গাছ, এটার মধ্যে উঠে পেয়ারা পারতাম আমরা। লিচু গাছটা কাটতে বলছে না? অনেক বড় একটা পেয়ারা লিচু গাছ ছিল এখানে। আচ্ছা, এখনো আছে পুরা কাটানো, ওই যে ডালগুলো। আর এই ঢেলনি, এখানে আমরা বসে থাকতাম। নানা যখন ছিল তখন আমরা আসতাম আর এই ঢেলনির মধ্যে বসে থাকতাম। এই যে একটা লিচু গাছটা ছিল আমাদের, অনেক বড় ছিল, এখন একটা ডাল কেটে ফেলছে। এদিকে আবার ঘাটলা বানাইছে ওনারা, যাইতে পারেনি ঘাটলায়, অনেক খারাপ ঘাটলাটা। আর পুকুরের পানি সব একদম পাতায় নষ্ট করে ফেলছে। গাছের মধ্যে আম ধরছে আমাদের। আম পারবো একটু বড় দেখে, ছোটগুলা পারি না। এদিকে মামা গরু পালে। এই পাশে আমার একটা চাস্তা ভাই ঘর তৈরি করছে। এখানে কিন্তু আগে বাঁশ বাগান ছিল, পুরা জঙ্গল ছিল, এখন ওইখানে ঘর করছে। মটকা কোন সময়ের? এই মটকা এগুলা আগের দিনের, নানা যখন জীবিত ছিল সেই কাল থেকে মটকাগুলা স্মৃতি। দাঁড়াও, এই জায়গায় একটা পেয়ারা গাছ ছিল অনেক বড়, যে পেয়ারা গাছ থেকে আমরা উঠে অনেক পেয়ারা পারতাম, এখন সব কেটে ফেলছে। রান্নাঘর, বাথরুম, কল এদিকে আর কি।
এটা আরেকটা রান্নাঘর। গাটলা ভাঙিয়ে পাচ্ছেন? এইখানে গাটলা ছিল, আমরা এই গাটলার মধ্যে ছোটবেলায় এসে গোসল করতাম। এখন আর গাটলা কেউ ইউজ করে না। আমার একমাত্র মামা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? নাই এই রুমে আমার নানা ঘুমাইতো। আমার নানা এই রুমটাতে ঘুমাইতো। নিশাতের অনেক খিদা লাগছে, নিশাত ভাত খেতে। আগের দিনে এরকম ডিজাইন করা টিনের ঘরে ছিল সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। এখন সবাই মানে ভালো পজিশনে গিয়ে বা বিদেশের বাড়িতে গিয়ে বিল্ডিং তৈরি করতেছে। তো আমার মামা কিন্তু এখনো বিল্ডিং তৈরি করতে পারেনি, ইনশাল্লাহ করবে একদিন। খাইতে বসো সবাই, সবাই খাইতে বসো। কই মাছ রান্না করছে, কই মাছ, শাক, করলা ভাজি আর একটা বড় মাছ দেখি চিকেন রোস্ট। কিন্তু কই মাছটা আমার কাছে অনেক ভালো লাগছে। এত খাবার খাইবো কেডা, এই চিন্তা আমি করি। আমি কই মাছ খাবো। খাবার দাবার রান্না করে পুরো টেবিল ভরে মামার বাড়ি মধুর হাড়ি, খাবার আর খাবার। নাইম খুঁজতেছে লবণ। সবাই নিজের ইচ্ছা মতো নিয়ে খাও। এই সবাই নিজের ইচ্ছা মতো নিয়ে খাও। দেখ আমার প্লেট, আমার ফেভারিট কই মাছ নানিস। আমাদের মামার বাড়িতে ঘর বাড়ি সব আগের মতোই আছে, বেশি একটা চেঞ্জ নাই। একটা দুইটা ঘর একটু পরিবর্তন আছে আর কি। সবাই বাইরে চলে গেছে, আর যাদের ঘর বাড়ি আছে এরাও কেউ বাড়িতে থাকে না। এই যে এই ঘরগুলা, এগুলা কিন্তু আগেই ছিল। এইখানে এই ঘরটা ছিল না, এটা পরবর্তীতে করা হয়েছে। আর এগুলা সবই কিন্তু আগের পুরাতন। ছোটবেলায় এই উঠানে আমরা আইসা কত দৌড়াইছি। এটা আমার আম্মার আর একটা চাচার ঘর। এই যে বাড়ির এই দক্ষিণ পাশ দিয়ে নেমে আমরা ওই বিলের মধ্যে যাইতাম। আমি জানি না এখন ওই জায়গাটা আছে কিনা যাওয়ার পথটা। এই তো এই যে সেই পথ, এদিক থেকে নেমেই কিন্তু মামাদের ওই পাশে বিলের মধ্যে যেতে হয়। এই জায়গাগুলো আগে কিন্তু খালি ছিল, এখন মাটি দিয়ে ভরাট করে ফেলছে। এইদিকে হলো সব ক্ষেত খামার, বিল পুরা। এই যে মামাদের বিলটা এখন মোটামুটি ভালোই আছে, বিলের মধ্যে কেউ তেমন একটা ঘর বাড়ি তৈরি করেনি। এই বিল ওই যে সামনে গিয়ে রাইট সাইডে গেলে কিন্তু আমার খালাম্মার বাড়ি, ছোট খালাম্মা। এই বিলের মধ্যে ওই সামনের দিকে গিয়ে আমরা কিন্তু ক্ষেত থেকে আগে কলই শাক উঠাইতাম। ও নিউ কত বড় একটা আম আনছে। আমাদের কোথায় আছে আম? কোন পুকুরে? হুগিরে। হুগিরে? আমার একটা দাও। আমার মামার একমাত্র মেয়ে। তোমার নাম কি? সোহানা। আমাদেরকে আম কাটটা খাওয়াইতেছে আজকে। লবণ মরিচ আনছো? একটা ইয়া নাও, কিছু আনো। আমরা আম খাওয়ানোর গ্রুপ সব দিয়ে একদম সিরিয়াল দেবো। পাতলা পাতলা করে কাট। তুই এমনি কাট, এমনি কাট, এমনি কাটলে বেশি মজা না। কাটে নিলে একজন আর খাওয়া নিলো কতজন। তুই পাবি না, তুই পরে খাইস। তো বছর পরে বাংলাদেশে এরকম কাঁচা আম খেলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মামার গরু ঘর। উফ, আম খায় ঝাল লাগতেছে। এই যে একটা লিচু গাছ, এটার মধ্যে আগে অনেক লিচু ধরতো, এখন তুফানের কারণে ডালটা ভেঙে গেছে। এদিক থেকে বিলটা দেখা যায়। এখানে গরু। এই যে আমগো মামার আরেকটা গরু। এটা কি বিক্রি করবেন ঈদের সময়, কুরবানিদের সময়? কত টাকা দাম হইব এটা আনুমানিক? আরো বেশি, 1 লাখের উপরে। আমরা তো ছোট গরু কিনছি 85,000 টাকা দিয়ে যশোরে। জায়গা মামানি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ নিহা, আল্লাহ হাফেজ। আপুকে বাড়িতে আইসো। পরের ভিডিওতে থাকবে ছোট খালার বাড়ি।